নমস্কার, আমি অভিজিৎ। আজকের মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি। আজকের মার্কেটে যদি দেখেন, মার্কেট 470 পয়েন্টের পজিটিভ ক্লোজিংয়ে ক্লোজ হয়েছে। মার্কেটে আবার আপট্রেন্ড আমরা কন্টিনিউয়াসলি দেখতে পেলাম। এখানে যদি দেখেন, মার্কেটকে আজকে যদি 13 তারিখের জন্য আপনি প্ল্যান করেন, তাহলে অবশ্যই 13 সেপ্টেম্বরের জন্য বলবো। এখন আপট্রেন্ড চলছে, তো আপনাকে কোনো ট্রেড নিতে হলে অবশ্যই লং সাইডের ট্রেড নিতে হবে এবং লং সাইডের প্ল্যানিং রাখতে হবে। আচ্ছা, এখানে কিছু যদি আপনাকে আমি এক্সাম্পল দেখাই, কেন বারবার বলা হয় যে ডেলি বেসিসে ভিডিওগুলো অবশ্যই দেখুন। এখানে যদি দেখেন, আমি 5 তারিখে সেপ্টেম্বরের 5 তারিখে যে ভিডিও বানিয়েছিলাম, সেখানে যদি আপনি দেখেন 4 মিনিট 6 সেকেন্ডের কাছে এখানে কিন্তু 25,441 লেভেল কিন্তু মার্ক করা হয়ে আছে। আপনি যদি এখানে দেখেন, এখানে কিন্তু 25,441 লেভেল আমি আগের থেকে বারবার মার্ক করে দিয়েছিলাম। কারণ মার্কেটে যদি বুল রান আসে, তাহলে কিন্তু এই লেভেলটা খুবই ভাইটাল লেভেল হবে, সে কারণে আমি আগের থেকেই মার্ক করেছিলাম। আমি বলেছিলাম যদি অল টাইম হিট মার্কেটে হিট হয়, অল টাইম হিট হওয়ার পরে কিন্তু মার্কেটের নেক্সট মুভমেন্ট যদি বড়সড় কোনো আসে, তাহলে কিন্তু 25,400 লেভেলের পরে 441 বা 450-এর লেভেল খুবই ভাইটাল লেভেল। আজকে যদি মার্কেটের আপনি হাই দেখেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন ক্লিয়ারলি মার্কেটের হাই রয়েছে 25,433। তাহলে আমি মার্ক করেছিলাম 25,441 পর্যন্ত, কিন্তু আজকে মার্কেটে হাই এসছে 433। মাত্র 8 পয়েন্টের জন্য আমার যে টার্গেট ছিল সেটা আজকে হিট হয়নি। তো সেই কারণে রিকোয়েস্ট করব অবশ্যই পার ডে বেসিসে ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, এরপর যদি আপনি 9 তারিখের ভিডিও দেখে থাকেন, 9 তারিখের ভিডিওতে আমি বারবার বলেছিলাম, 9 তারিখের ভিডিওতে এখানে যদি দেখেন, আপ সাইডে আমি একটা ট্রেন্ড লাইন মার্ক করে দিয়েছিলাম। এই যে ট্রেন্ড লাইনটা মার্ক করা আছে, এই ট্রেন্ড লাইন যদি আপনি ফলো করেন, কারণ এই ট্রেন্ড লাইনে যদি দেখেন মার্কেট কিন্তু বারবার অল টাইম হাই ট্রাই করলে সেখান থেকে রিজেকশন আসছে। কন্টিনিউয়াসলি যদি দেখেন, দুটো, তিনটে, চারটে, 5টা ক্যান্ডেলের কিন্তু ক্লিয়ারলি আমরা হিট দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমি বারবার বলেছিলাম, যদি এখানে মার্কেট এসে হিট করে বা এখান থেকে যদি ব্রেকআউট আসে, তাহলে কিন্তু মার্কেটে বড় একটা আপসাইড মুভমেন্ট আমরা দেখতে পাবো। সে কারণে মার্কেটকে যদি আজকে দেখেন, আমরা কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেট আজকে সেই ট্রেন্ড লাইন ব্রেক করেছে এবং ট্রেন্ড লাইনের ব্রেকআউটের পরে কিন্তু মার্কেটে খুব ভালো একটা মুভমেন্ট এসছে। আপনি যদি এখানে দেখেন ক্যান্ডেলটা ক্লোজিংয়ের পরে, আপনি যদি এই ক্যান্ডেলটা ফলো করেন, সেটা হচ্ছে আপনার 1টা 15 ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যে প্রপার ক্লোজ করেছে যদি দেখেন, সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইনের ওপরেই ক্লোজিংটা এসছে। তো সেই কারণে অবশ্যই বলবো, এই ক্লোজিংয়ের পরেই যদি আপনি এন্ট্রি নেন, তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট 1 আওয়ার অল টাইম হাই সেট করেছে, যেটা 25,433-এর লেভেল। তো সেই কারণেই রিকোয়েস্ট করবো ডেলি বেসিসে অবশ্যই ভিডিওগুলো দেখুন যদি আপনি কিছু লার্ন করতে চান। আচ্ছা, এরপরে যদি আমরা নেক্সট ডেনের প্ল্যানিং করি, তাহলে নেক্সট ডেটের জন্য অবশ্যই কালকের জন্য বা 13 সেপ্টেম্বরের জন্য, সেখানে আপনাকে বলবো লাস্ট যে 15 মিনিটসের আমরা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, যদি আপনি এই ক্যান্ডেলটা দেখেন, এখানে একটা সেলিং আসছে। এটা তেমন কিছু না, যেহেতু আজকে নিফটির এক্সপায়ারি ছিল, সেই কারণে জাস্ট প্রফিট বুকিং এসছে, এছাড়া সেরকম কিছু ভয়ের কিছু নেই। আচ্ছা, আপসাইডে যদি অবশ্যই বলবো, আপসাইডের জন্য যদি টার্গেট রাখেন, তো এরপরে কিন্তু 500 লেভেল খুবই ভাইটাল লেভেল। আপসাইডের জন্য যদি আপনি কোনো প্ল্যানিং করেন, নেক্সট রেজিস্ট্যান্স জোন যদি দেখেন, তাহলে কিন্তু 500 লেভেল, এবং আমি এটাকে সেট করব 528 বা 30। এই লেভেলটা হয়তো আমরা নেক্সট যদি আপ মুভমেন্ট আসে, তাহলে কিন্তু এই লেভেলটা আমরা দেখতে পেতে পারি মার্কেটের জন্য। তো এখানে একটা বড় রেজিস্ট্যান্স কাজ করতে পারে মার্কেটের জন্য। এবং যদি আমরা উইকলি হিসেবে দেখি, যদি উইকলি হিসাবে মার্কেটে এভাবে মুভমেন্ট থাকে এবং যে মুভমেন্টটা আজকে এসছে এটা যদি কন্টিনিউ হয়, তাহলে কিন্তু মার্কেটে আমরা হয়তো 25,600 বা 450 লেভেলও দেখতে পেতে পারি খুব রিসেন্ট। ঠিক আছে, তো সেই কারণে অবশ্যই আপনি কোনো রকম ট্রেড নেওয়ার আগে অবশ্যই লেভেলগুলো ভালোভাবে দেখবেন, কারণ লেভেল অনেকটা ম্যাটার করে। এখানে আমি শুধুমাত্র লেভেল আপনাকে দিয়ে দিই, আপনি লেভেল টু লেভেল যদি ট্রেড করেন, আশা করছি একটা ভালো প্রফিট বুক করা যায়। তবে এগুলো কোনো বাই সেল রেকমেন্ডেশন না, অবশ্যই আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সাথে কথা বলে ট্রেড নিতে পারেন। আচ্ছা, এরপর যদি ডাউন সাইডে প্ল্যান করি, তাহলে কিন্তু স্ট্রং সাপোর্ট জোন যদি দেখেন 24,980। আমি কালকের দিনেও বলেছিলাম বা আগের ভিডিওতে বলেছিলাম 980 বা 25,000, 24,980 বা 25,000 ভাইটাল লেভেল। আজকে যদি দেখেন এই 980 লেভেলে কিন্তু মার্কেট হোল্ড হয়েছে। এখান থেকে ব্রেকআউট আসার পরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি আপসাইডে মুভমেন্ট করেছে। যদি আপনি 15 মিনিটসের ক্যান্ডেল দেখেন, টোটাল ক্যান্ডেল এখানে যে এসছে সেটা যদি আপনি লক্ষ্য করেন, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, চারটে, 5টা ক্যান্ডেল কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটে এসছে। তো সেই কারণে অবশ্যই বলবো ট্রেড নেওয়ার আগে লেভেলগুলো মার্ক করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই হলো মার্কেটের জন্য।
আর যদি শর্ট টাইমে কোনো আপনি মার্ক করেন কালকের জন্য, আমি কিন্তু বারবার কালকের ভিডিওতে বলেছিলাম বা তার আগের দিনের ভিডিওতে যে 24,242 বা 250 কাছে কিন্তু মার্কেট একবার হোল্ড হতে পারে। এখানে যদি আপনি 5 মিনিটসের ক্যান্ডেলে চার্ট ট্রেড করেন তাহলে এখানে দেখবেন মার্কেট কিন্তু এই জায়গাতে হোল্ড হয়েছে, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে হোল্ডিং এসছে। তো সেই কারণে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি ডেলি বেসিসে দেখবেন। আচ্ছা, এই ছিল নিফটির জন্য। তো এই যে 25,242 বা 250-এর লেভেল ভাইটাল লেভেলের জন্য, এখানে হয়তো মার্কেট একবার সাপোর্ট নিতে আসতে পারে। এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু সেই ট্রেন্ড লাইন বা আবার যে 25,120 লেভেল বা 100 লেভেল, এগুলো মার্কেটের সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। কিন্তু আপসাইডে যদি দেখেন 25,500 বা 530-এর লেভেল, এবং যদি মার্কেটে মুভমেন্ট কন্টিনিউ থাকে তাহলে হয়তো 450 লেভেলও আমরা নেক্সট উইকের মধ্যে দেখতে পেতে পারি। আচ্ছা, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিকে আমি বারবার বলেছিলাম ব্যাঙ্ক নিফটির চার্ট কিন্তু আওয়ারলি ফ্রেমে খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি একটা ভালো মুভমেন্ট রয়েছে ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো ব্যাঙ্ক নিফটিরও যদি আপনি ভিডিওগুলো দেখে থাকেন সেখানেও আমি বারবার বলেছিলাম, ব্যাঙ্ক নিফটিতেও যদি আপনি দেখেন আওয়ারলি ফ্রেমে, এখানে কিন্তু আমি বারবার বলেছিলাম 51,700 বা 800 লেভেল, যেটা 818-র মার্কিং ছিল, যে লেভেলটা ব্রেক হলে মার্কেটে বড় মুভমেন্ট আসতে পারে। কিন্তু আজকে ক্লোজিং এসছে ওই টাইমে, সেই কারণে সেরকম মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি। কিন্তু এখন যদি দেখেন মার্কেটকে, মার্কেট একটা ভালো জায়গায় রয়েছে, ব্যাঙ্ক নিফটির লেভেল খুব স্ট্রং লেভেলে রয়েছে। এখান থেকে যদি মুভমেন্ট আসে আপ সাইডে তাহলে কিন্তু আমরা নেক্সট যে জোনটা দেখতে পাবো সেটা হচ্ছে 52,139 থেকে 200 জোন, মানে 52,150 থেকে 200 লেভেল আমরা কিন্তু নেক্সট একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে দেখতে পারি। এই রেজিস্ট্যান্স লেভেল যদি হোল্ড হয় বা এর উপরে যদি মার্কেট সাস্টেন হয় তাহলে আপনি নেক্সট কিন্তু 52,590 বা 750 লেভেল মার্কেটে দেখতে পেতে পারি। তো এই লেভেলগুলো মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট লেভেল। ডাউন সাইডে যদি দেখেন তাহলে মার্কেটে এখনও কিন্তু সেই 51,300 বা 51,200 লেভেল বা 51,000-এর লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তো এই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস। তো রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে আপনিও শিখতে পারবেন কিছু এবং আমিও ইন্সপিরেশন পাবো রেগুলার বেসিসে ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।